ঘিয়ের মধ্যে চুবিয়ে দেবো, এগুলো একটু হাতায় করে ফাটিয়ে দেন, তাহলে খেতে ভালো লাগবে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমার বিল্লি মহাশয়কে দেখুন কোথায় ঘুমাচ্ছে, রাত ভোর বোধহয় ঘুমোয় না জানেন, তাই সকালে কি সুন্দর ঘুমোচ্ছে। আর আজকের বাইরের ওয়েদার দেখুন কি সুন্দর, মেঘ মেঘ করেছে, রোদ নেই। রোদ না থাকলে দেখবেন গরমের দিনে বেশি ভালো লাগে। আর হালকা হালকা কিন্তু বৃষ্টি পড়ছে জানেন, একদম হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর জবা গাছে কত ফুল ফুটেছে, অনেক ফুল উঠানো হয়ে গেছে। আমার হাজব্যান্ড পুজোও করেছে আর আমার জন্যও কিছু উঠিয়ে রেখে দিয়েছে, তবু গাছে কত ফুল দেখুন, অনেক কটা উঠানো হয়েছে। তবে আজকে ভাবছি মাথায় একটু মেহেন্দি লাগাবো, তবে এখনও লাগাইনি, এরপরে লাগিয়ে নেব। আর দূর থেকে পাহাড়টা কি সুন্দর লাগছে, পাহাড়ে হচ্ছে মন্ত্রপাঠ। আজকে হলো সোমবার, তো সোমবারে এইরকমভাবে ঠাকুরের মন্ত্রপাঠ হয় প্রত্যেক সোমবার সোমবার, যেহেতু শ্রাবণ মাস চলছে সেই জন্যে। আর আমাদের এই মন্দিরটা তো সোমবারে খুব সুন্দর পুজো টুজো হয়। তো চলুন এরপরে ঘরের দিকে যাই। আর আজকের ওয়েদারটা কি সুন্দর দেখুন, একবার আপনাকে দেখায়, মনে হচ্ছে বাইরেই ঘোরাঘুরি করি। জানেন তো, একটা যদি বন্ধু বান্ধব থাকতো না, তাহলে বাইরে একটু ঘুরে আসা যেত। যাই বলুন, সংসার ধর্ম তো রোজই থাকে, তবে কি জানেন তো, সবাইকার বাচ্চারা ছোট ছোট, সবাই স্কুল যাচ্ছে, কেউ টিউশনি যায়, তো সেই জন্যে কেউ আর ঘর থেকে বেরোতে পারে না। আর আমার তো বনি ঋষি বড় বড় হয়ে গেছে, সেই জন্যে আমার মনে হয় একটু বাইরেটা ঘুরে এলেই ভালো হয়। তো চলুন এরপরে ঘরে যাব আর আপনাদের দেখাচ্ছি। দেখুন হালকা হালকা বৃষ্টি পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন, ক্যামেরার মধ্যে মাঝে মাঝে দেখা যাচ্ছে হালকা হালকা বৃষ্টি পড়ছে। মেঘের অবস্থা কিন্তু ভালো নয়, কিন্তু দেখে মনে হচ্ছে বৃষ্টি আসবে না, মেঘটাই এইরকম। এই যে হাতের মধ্যে নিয়ে দেখলাম খুব সুন্দর বৃষ্টি পড়ছে। তো চলুন ঘরে যাই। আর ঘরের মধ্যেও আমি ব্যালকনিতে জামা কাপড় মেলে দিয়েছি, হাওয়াতেই শুকিয়ে যায়। আর এইটা হলো আমার একটা বনসাই গাছ, তবে বনসাই গাছটা অনেক দিন ভালো করে কাটিং শাটিং করা হয়নি। তবে এইটা কি মানে ফল জানি না, যখন কিনেছিলাম তখন বলেছিল এটা জংলি কুল গাছ, জানি না এটা কি ফল, বাঁদরও খায় না জানেন। তো সেই জন্য ভাবলাম কি জানি বাবা কি ফল। আর আমার অ্যাডোনিয়াম গাছটাই দেখুন কত কড়ি এসছে। আর এদিকে আমার তুলসী গাছগুলো দেখুন কত বড় বড় তুলসী হয়েছে, দেখতে পাচ্ছেন। আর গোড়াগুলো বেশ মোটা। এই তুলসী গাছটার বয়স হলো প্রায় 4 বছর 5 বছরের কাছাকাছি। এই যে দেখছেন কত মোটা। এটা একটা কালো তুলসী আছে আর একটা যেরকম তুলসী হয় সেই তুলসী এইদিকে আছে, আর পেছন দিকেও আছে, সেটা পরে আপনাকে দেখাবো। আজকে বানাবো মোচা। এর আগের দিনও মাসি আমাকে ছাড়িয়ে দিয়েছিল, আজকেও মাসি ছাড়িয়ে দেবে। তো মাসি ছাড়িয়ে দিলে তারপর রান্না করতে কিন্তু বেশ সুবিধা হয়। তো মাসি ছাড়াচ্ছে ছাড়া, আর মাসি ছাড়ানো হয়ে গেছে, মোচা আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি মোচাটা বসিয়ে দেবো, সেদ্ধ করে টিফিনের মধ্যে রেখে দিয়েছিলাম। তবে ঋষি বলেছিল আজকে মোচার চপ হয় না, তো চপ বানাতে, তো আমি আর বানালাম না। মোচার চপ বানানো মানে জানেন তো গরমের দিনে, সেই জন্য বললাম যে না আজকে তরকারি বানিয়ে দিই। তো এখানে আলু দিয়ে দিয়েছি, একটু আলু না দিলে ভাল লাগে না, তো আলু টালু দিয়ে দিয়েছি। আলুর বদল আপনারা বিনা আলুতেও করতে পারবেন, সেটাও খুব ভালো হয়। তবে মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে জানেন। এরপরে একটুখানি চালের গুঁড়ো বাটিতে করে নিয়ে নিলাম। তবে মোচার চপটাও খুব ভালো হয়, মোচা চিংড়ি মাছ দিয়েও খুব ভালো হয়। তো একটু জল দিয়ে গুলে রেখে দিলাম, এটা একটু মোচার মধ্যে দেবো, দিলেই বেশ খেতে ভালো লাগে, একটু ল্যাটলেটে টাইপের হয় তো ভালো লাগে। তবে এটা এখন দেবো না, এটা নামাবার আগে দেব। তো এটা এরপরে দিয়ে দেবো জল, কেন আলুগুলো সেদ্ধ হয়নি, মোচাটা তো সেদ্ধ করাই আছে, আলুগুলো সেদ্ধ হবার জন্য একটুখানি জল দিলাম, দিয়ে দিলাম কভার, ব্যাস। এরপরে দেখলাম জলটা অনেকটা শুকিয়ে এসছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপরে চালের গুঁড়োর যে ঘোলটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর মধ্যেখানে আমি যতক্ষণ আলুগুলো সেদ্ধ হচ্ছিল ততক্ষণ মাথায় লাগিয়ে নিলাম মেহেন্দি।
আজকে বললাম না মেহেন্দি লাগাবো, আর মেহেন্দি লাগালে না গরমের দিনে সারা গায়ে পড়তে থাকে। এখানে দিয়ে দিলাম অল্প ঘি। ঘি দিলে দেখবেন গন্ধটা ভীষণ ভালো আসে। আর সেই দিনেই আমি একটু ঘি বানালাম না, এই টাটকা ঘিয়ের গন্ধ তরকারিতে দিলে ভালোই লাগে। আরেকটু আমি উপর থেকে ঘি দিয়ে দেবো, জানেন, এই যে উপর থেকে একটু ঘি দিয়ে দিয়েছি হাফ চামচের মতন, তাহলে যখনই ঢাকাটা খুলবো বেশ ভালো লাগবে। আজকে সকাল থেকে জানেন চা খাওয়া হয়নি, তো সেই জন্যে একটু চা বসিয়ে দিয়েছি, আমিও খাবো আর ঋষিও খাবে। সকাল থেকে জলখাবারই খাইনি, চাও খাওয়া হয়নি, জলখাবারও খাওয়া হয়নি। তো চাটা বেশ অনেকক্ষণ ধরে ফুটছে, এরপরে নামিয়ে নেব। একদম কালো কালো হয়ে গেলে তেতো হয়ে যায়। এরকম ছোট ছোট কাপেই কিন্তু আমার চা খেতে ভাল লাগে, খুব বেশি চা খেতে ভাল লাগে না। এরপরে বানাবো, চা খাওয়া আমার হয়ে গেছে, একটু প্যাক বানাচ্ছি। মুখে লাগাই না ফেস প্যাক, সেই প্যাক লাগাচ্ছি। কিছুটা ঋষি নিয়ে যাবে। এটা নিলাম চন্দন পাউডার। এটা হাফ প্যাকেটের মতন ছিল, তো একটু বানিয়ে ঋষিকে দিয়ে দেবো, আর আমিও একবারে বানিয়ে ডাব্বায় ভরে রেখে দেবো। কৌটোই ভরে রেখে দিলে না যখন তখন আপনি মিলিয়ে করে নিতে পারবেন। যখন তখন একটুখানি যদি মেলানো থাকে না, তাহলে সবসময় প্যাক বানানোটা সুবিধা হয়ে যায়। দিলাম চন্দন পাউডার, বেসন, আর দিলাম হলুদ। এই হলুদটা আমার বাড়িরই বানানো। এই কি করে বানিয়েছি সেটা আপনাদের একবার দেখিয়েছি। এটা কিন্তু রান্নার হলুদ না। এই তিনটে মিলিয়ে আমি রেখে দিলাম একবারে ডাব্বায় ভরে, তাহলে একবারে আলাদা আলাদা করে ভরতে হবে না। এই কয়দিন ধরে আমি আলাদা আলাদা করেই করছিলাম, তবে আমি এই প্যাকটাই ঘরে লাগাই আর খুব সুন্দর থাকে, জানেন, আপনার পার্লারে না গেলেও চলবে। তো মাসি মোচাগুলো করে দেবার পর আমি কেটেছি, দেখুন হাতগুলো কেমন কালো কালো হয়ে গেছে, নখগুলো। আর এইখানে আছে মসুর ডালের গুঁড়ো। এটাও আমি বাড়িতেই বানিয়েছি। প্রথমে মসুর ডালটাকে ধুয়ে রোদে শুকিয়ে আর মিক্সির মধ্যে পেস্ট করে রেখে দিয়েছি। যখন এটা দুটো ডাল একসাথে মিশালাম না, আর এটা আছে হলুদ, এদিকে বেসনটাও তো একরকম ছোলার ডাল, আর এটা মুসুরির ডাল। যখন এই প্যাকটা লাগাই তখন এই মুসুর ডালটা আমি দিই না, আর মুসুর ডালটা আলাদাভাবে আমি জল দিয়ে বা দুধ দিয়ে গুলে লাগাই। এটা হলো মুলতানি মিটি, আমি মিক্সির মধ্যে একটু গুঁড়ো করে নিয়েছি। এটা ঢেলা ছিল, তো আমি এমনি ঢেলাই আনি, গুঁড়োগুলো আনি না, কেন গুঁড়োগুলো কী না কী মেশানো আছে, ওই জন্য ঢেলাই আনি। যখন এই প্যাকটা লাগাবো তখন মুলতানি মিটিটা আলাদা করে এর মধ্যে মিলিয়ে নেব, এই জন্য মুলতানি মিটিটা এর সাথে মিলালাম না। আর আমার বাড়িতেই গোলাপ গাছ আছে, জানেন, ওরই জল আমি লাগাই, তবে এই গোলাপ জলটা আমার বিশেষ পছন্দ হয় না। এগুলো আমি ফ্রি পেয়েছিলাম কোনো ক্রিমের সাথে। আর নখগুলো কেমন কালো কালো হয়ে গেছে সেই জন্য দেখাচ্ছি। দেখুন মসুর ডালের গুঁড়ো আমি করে রেখে দিয়েছি, এটা ভেজালেই কিন্তু হয়ে যাবে, বাটাবাটির ঝামেলা ছাড়াই। এরপরে আমি একটুখানি প্যাক লাগিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে গুঁড়ো একদম। আপনারা এরকম করে গুঁড়ো করে রেখে দেবেন। 1-1.5 চামচ এর মধ্যে একটু মুলতানি মিটি মিলিয়ে একটু দুধ বা জল মিলিয়ে মুখে লাগাবেন, দেখবেন কি ভালো হবে। তো চলুন একটু মুখে লাগাবো। এইখানে বাটির মধ্যে আমি নিয়ে নিলাম প্রথমে ওই চন্দন পাউডার, বেসন আর হলুদ যেটা মিশ্রণ করে রাখলাম না সেটা, আর একটু দিলাম মুলতানি মাটি, ব্যাস। এরপরে দেবো একটু কফি পাউডার। তো প্রথমে দেবো একটু গোলাপ জল। তো দুটো এইটা যখন মাখবো তখন মুসুর ডালটা মিলাবো না, মুসুর ডালটা আলাদাই মাখবো, দুটো ডালের আলাদা আলাদা কাজ। তবে একটা গোলাপ জল খোলা আছে সেটাই নেবো, এই গোলাপ জলটা খোলা নেই। আপনারাও এভাবে বাড়িতে প্যাক বানিয়ে ঘরে মাখবেন, বেশ ভাল লাগে। একটু দেবো ফেরে কফি পাউডার। ভালো করে ঘোলানো হয়ে গেছে দেখুন। এটা আপনারা হাতে, পায়ে, গলায় চারিদিকে লাগাতে পারবেন। ঋষি দিচ্ছে একটু কফি পাউডার, আর একটু দিতে বললাম, একটু বেশি করে দিলে তাহলে ভাল লাগে। ব্যাস, এটা লাগিয়ে 10 মিনিট রেখে দেন। তো এটা আমি এখন লাগিয়ে অনেকক্ষণ ধরে মেহেন্দিটা লাগানো আছে, এটা লাগিয়ে এরপরে স্নান করতে চলে যাব। তো চলুন এটা আমি লাগিয়ে নিই, স্নান টান করে তারপর ফিরে আসছি। তো বন্ধুরা আমি স্নান করে চলে এলাম, আর আজকে মুখে লাগালাম, ঘরে বানালাম যে ফেস প্যাকটা না, সেই ফেস প্যাকটা লাগিয়েছি। আমিও লাগিয়েছি, এদিকে ঋষিও লাগিয়েছি। ঋষির মুখটা ভালো করে পরে আপনাদের দেখাবো।
আপনাদের মোচার তরকারিটা তো দেখিয়েছি, তবে এইখানে বানিয়ে নিয়েছি মাছের তরকারি। এটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর আছে পটল ভাজা, ওইদিকে আছে ডাল। তো আমার হাজব্যান্ডের খাওয়া দাওয়া হয়ে গেছে, ও অফিস থেকে অনেক আগে চলে এসছে। এখন ঘড়িতে বাজে কটা জানেন? 3টে। আপনাদের খাওয়া দাওয়ার পর দেখাবো। তো আজকে মেহেন্দি মেখেছিলাম, মুখে ফেস প্যাক মাখলাম, ফেস প্যাক বানালাম, সেই করতে করতে একটু দেরি হয়ে গেল। রান্না তো অনেক আগে হয়ে গেছিলো, এগুলো করতে দেরি হয়ে গেল। আর মেহেন্দি টেহেন্দি লাগালে না, এই যে গ্রে হেয়ারগুলো আছে না, এগুলো তো এখন কোথাও কোথাও ছেড়ে গেছে, তো ওগুলো একটুখানি রাখতে লাগে বেশ 1-2 ঘন্টা। আর পুরো গাল বেয়ে জামা বেয়ে এক একটার কাণ্ড। আর রান্না করলে যেন গরমে আরও বেশি গলে গলে পড়ে। তো চলুন বন্ধুরা, আগে আমরা খেয়ে নিই। এদিকে ভাত বাড়া আছে। বন্ধুরা, আজকে মাথায়ও মেহেন্দি মেখেছি আর হাতেও মেহেন্দি পরব। আপনারা দেখে কিন্তু কেউ হাসবেন না, কোনো রকম আর কি পরছি। মেহেন্দি পরতে আমার খুব ভালোও লাগে। আগে আগে খুব পরতাম, সেই জন্য ডিজাইনগুলো জানা ছিল। এখন অনেক দিন পরি না বলে ডিজাইনগুলো মনেও নেই আর প্র্যাকটিসও নেই। দেখছেন কি ধ্যাবড়া ধ্যাবড়া লাগানো হয়েছে। মেহেন্দি পরতে পরতে হাজব্যান্ড ডাক দিল, বলল আমি অফিসের জন্যে তৈরি হয়ে গেছি, এরপরে বেরোবো। আমার অ্যাডোনিয়াম গাছের একটা ফুল পড়ে গেছে, তাই হাজব্যান্ড বললো এত সুন্দর ফুলটা যা হাওয়া দিচ্ছে না পড়ে গেছে। সকালে দেখালাম না কেমন মেঘ মেঘ করেছিল, আর এখন দেখুন কত রোদ উঠে গেছে। হাতে পরেছি মেহেন্দি, তো সেই জন্য ফুলটা নিতে পারলাম না। ফুলটা কালারটা ভীষণ সুন্দর। তো চলুন যাই ঘরে। আমি গেটটা লাগাতেই বেরিয়েছিলাম, কেন যেদিন মনে করবেন না বাঁদর নেই, সেদিনই দেখবেন কোথা থেকে বাঁদর চলে আসছে আর ঘর দরজা ঠেলে ঢুকে পড়ে। তো সেই জন্যই এলাম। তো চলুন যাই, মেহেন্দিটা বাকিটা পরে নিই। দেখুন বন্ধুরা, বেশ অনেকটা পরা হয়ে গেছে, দেখছেন। এই মধ্যে হাজব্যান্ডকে ছেড়ে এলাম। তো আজকে হচ্ছে সোমবার, তো সোমবারে একটুখানি মেহেন্দি পরলাম। শ্রাবণ মাসে একটু মেহেন্দি লাগাতে হয়। তো আমার পড়া দেখে আপনারা হাসবেন না কিন্তু, এমনি যাচ্ছাতায় যাচ্ছাতায়। আগে আগে জানেন ঋষি বনিরা লাগিয়ে দিত, যেহেতু আর্ট করেছে তো লাগিয়ে দিত। এখন লাগাই না, বদমাশ হয়ে গেছে। যত বড় হচ্ছে তত বদমাশ হয়ে যাচ্ছে। তবে জানেন তো, আগে আগে আমিও খুব লাগাতাম, খুব, মানে সপ্তাহে 2-3 বার মেহেন্দি লাগাতাম। ও করতে করতে না হাতটা বসে গেছে। এখন প্রায় 6-7 বছর মেহেন্দিই পরি না নিজে নিজে, মানে কেউ লাগিয়ে দিল তো পরলাম। তো দেখুন বন্ধুরা, আমার তো লাগানো হয়ে গেছে, একদম কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর ডান হাতের খালি আঙুলগুলো লাগিয়ে নিয়েছি। এখন সন্ধে হয়ে গেছে, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেল। এখন বানাতে এসছি নাস্তা। আর মেহেন্দিটা দেখুন, বানাবো লিট্টি চোখা। কালকে ছাতুর পরোটা বানিয়েছিলাম জানেন, তো কিছুটা রয়ে গেছে, ওইটাই বানাবো। ছাতুর লিট্টি চোখা ছাতুর পরোটার মধ্যে একই মশলা পড়ে, পেঁয়াজ পড়ে, রসুন পড়ে, আদা পড়ে, জোয়ান, গোলমরিচ, আদা কুচি, রসুন কুচি, এগুলো সব কুচি কুচি দেবে, খুব মিহি মিহি করে। আমি গ্রেটার করে গ্রেট করে নিই, এইগুলোই পড়ে। আর পরে লেবু, লেবু তো দিতেই হবে, আর লঙ্কার আচার, এই দুটো তো দিতেই হয়, তাহলেই ভাল লাগে। আমি একটু পেঁয়াজ কাটছি, আপনাদের দেখাচ্ছি। এই সব কাটাকুটিতেই অনেক সময় চলে যায় জানেন। এইখানে আছে টমেটো, এখন ধোঁয়া উঠছে দেখছেন। টমেটো আছে, বেগুন আছে, আলু আছে। এইখানে পেঁয়াজ কাটলাম, এটা দিয়ে দেবো। লিট্টিটা বানাতে বানাতে এটা ঠান্ডা হবে। তবে কি জানেন, এইসব ছাতু টাতু না, এই লিট্টি ফিট্টি এগুলো শীতকালে খাবার। খুব ঠান্ডা পড়বে, জাকিয়ে ঠান্ডা পড়বে, তখন এগুলো খেতে যা লাগে না, দুর্দান্ত। এখানে ময়দা আর আটা 50-50 আমি নিয়ে নিয়েছি।
আপনাকে দেখালাম না টমেটো, বেগুন, আলু ওগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। যেহেতু আজকে সোমবার, শ্রাবণ মাস, সেই জন্যে পোড়ালাম না, জলে সেদ্ধ করে নিয়েছি। আর এগুলো এরপরে বাটির মতন করে নেব। একটু হাতে আটা লাগিয়ে নিতে হবে, নাইলে কি হবে জানেন তো, আটা না লাগালে বাটি বানাতে একটু অসুবিধা হবে। আর যতটা পুর ভরা যায় ততটাই দেবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। একবার কলকাতাতে খেয়েছিলাম জানেন, ঘিয়ে ডিপ করাগুলো 30 টাকা করে আর বিনা ডিপ করাগুলো 20 টাকা করে। জানি না কি ঘি দিয়েছিল, বিশ্বাস করবে না, খাওয়ার পর এত পেট খারাপ হয়েছিল কি বলবো। এটা ঘি ছিল না, পুরোটাই ডালডা ছিল আর ঘিয়ের খালি গন্ধ ছিল। তো এই হলো ব্যাপার। তো অনেক কটা বানানো হয়ে গেল, এগুলো যদি দরকার লাগে পরে বানাবো। তো চলুন এগুলো এরপরে দিয়ে দেবো। প্রথমে একটু ঘি নিয়ে নিলাম, ঘিয়ে ডিপ করতে হয়। আর সবের মধ্যে অল্প অল্প তেল দিয়ে দিলাম, তাহলে কি হবে না, শুকনোটার মধ্যে দিলে না সেঁটে যাবে। তো সেই জন্য একটু তেল খালি ব্রাশ করে নিলাম, ব্যাস। এরপরে একে একে করে দিয়ে দেবো। এটা খেতে ভীষণ ভালো লাগে জানেন, আমাদের বাড়িতে সবাইকার খুব ভালোবাসে, বনিও ভীষণ পছন্দ করে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে একটু ঘুরিয়ে দিলাম। তবে জানেন তো, এগুলো উনানে তৈরি করলে যতটা ভালো লাগে, গ্যাসের মধ্যে করলে কিন্তু ভালো লাগে না। দুটো টেস্ট কিন্তু অনেকটা হেরফের হয়ে যায়। তো আমার হয়ে গেছে, এরপরে ঘিয়ে ডিপ করে নিলাম। দেখুন এইরকম করে ডিপ করে নিতে হবে। আর এটা এইভাবে দিয়ে দিলাম, আরেকটাও আমি দিয়ে দিলাম এভাবে। ঘরের ঘিয়ের কিন্তু ব্যাপারই আলাদা, ঘরের ঘিয়ে যেমন গন্ধ তেমন টেস্টও আছে। এগুলো এরপরে হাতায় করে একটু ভেঙে দেবো, ব্যাস। এটাও ভেঙে দেবো, এটাও ভেঙে দিলাম। আর উপর থেকে একটু ঘি দিয়ে দিতে হবে, তবেই খেতে ভাল লাগবে। এই জন্যই বললাম শীতকালে খেতে হয়, কেন ঘিয়ের জিনিস থাকে না। এরপরে বেগুন, আলু, টমেটো, এটার ভর্তা বলতে পারেন। আর এর উপর থেকেও একটু ঘি দিয়ে দিলাম। তো চলুন এটা আমার হাজব্যান্ডকে দিয়ে আসি। আমি যখন বাইরে যাই না, লিট্টি চোখা দেখতে পেলেই খাই, কিন্তু আমি ঘিওয়ালাটা খাই না জানেন, কেন কি এগুলো একটু উল্টে দিলাম। কেন কি জানি ওরা ঘিয়ের সাথে না ডালডা মিক্স করে দেয়, আর ডালডা খেতেও টেস্ট আছে। কিন্তু যাই বলুন, ঘিটা তো কাজের, ডালডাটা তো কোনো কাজের না। তো চলুন এটা হাজব্যান্ডকে দিয়ে আসি। তবে আমার হাজব্যান্ড দেখে খুব খুশি হলো, বললো আজকে আর রাতে ডিনার করব না, এটাতেই আমার হয়ে যাবে। তো বন্ধুরা আমি বানিয়ে নিলাম এখানে, আর ঋষি এখনও আসেনি, না চলে এসছে, ওই যে গেটের আওয়াজ হলো, চলে এসছে। আর আমার মেহেন্দিটা দেখুন খুব খারাপ হয়নি, কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। এটা সকাল অবধি একদম কালো হয়ে যাবে। এটা বলে যত সূর্যের আলো লাগবে না তত কালো হয়ে যাবে। এখন তো সূর্য নেই, সকাল হতে হতে এটা কালো হয়ে যায়। তো চলুন, আর এটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এর আগেও আমি বানিয়ে দেখেছি, তবে এগুলো না শীতকালে খাবার, জানেন, এই ঘিটি দিবে তো, শীতকালে খাবারই ভালো। গরমকালে খুব একটা এগুলো না খাওয়াই ভালো। ঋষি চলে এসছে, দাঁড়ান গেটটা খুলে দিয়ে আসি। খেয়ে নে, এটা খা, আরও দুটো বানিয়ে দিচ্ছে রূপমকে। তো বন্ধুরা এটা এখন ঋষি এসছে, ঋষিকে দিয়ে দিই। আমার ভীষণ গরম খেতে পারি না, তো আরও দুটো আছে সেগুলো নিয়ে আসি। তো বন্ধুরা এইদিকে ঋষি খাচ্ছে, আর এগুলো ঠান্ডা হয়ে গেছে, একদম ঠান্ডা হয়ে গেছে। তো চলুন ভিডিওটা, এগুলো করতে রান্নাঘরে না একবার স্নান করে নিলাম, এমন ভিজে গেলাম কি বলবো। তো চলুন বন্ধুরা, যদি ভালো লাগে এইরকমভাবে বানিয়ে খাবেন। কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।